সুমির মা হেঁটে হেঁটে আসে সুমিকে ডাকতে। সুমি ৫ বছরের ছোট্ট মেয়ে। আহা, কি যে সকালটা! ঠান্ডা বাতাসে মনটা কেমন শান্ত হয়ে যায়। তোর ঘুম তো শেষ হয় না। সারা রাত খেলা করে বেড়াওই তো। বল তো কালকে কোথায় গিয়েছিলি? সুমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতে থাকে। কালকে জোনাকি ধরতে গিয়েছিলাম সেই পুরনো বাঁশ বাগানে। সেই পুরনো বাঁশ বাগানের পেছনে নদীর পাড়ে গিয়েছিলে। এখানে যেতে না তোকে মানা করেছি, আর কখনো যাবি না একা একা। তাই বলে এখনও শুয়ে থাকবি। আজকে তো বড়দিন। বড়দিন মানে আজকে তোর বাবা পদ্মার নদীতে ইলিশ মাছ ধরার জন্য বড় জাল ফেলবে। তোকেও সাথে করে নিয়ে যাবে। বলেছে তোকে ডাক দিয়ে রাখতে। এই বলে সুমির মা উঠোন ঝাড়ু দিতে চলে যায়। সুমি শুয়ে থাকে, মা উঠোনে ঝাড়ু দিতে থাকে। মা, এত ভোরে তুমি আবার ঘুম থেকে উঠেছে কেন? আরে বোকা মেয়ে, এখন তুমি ঘুম থেকে উঠেছ। সে কখন তোমাকে ডেকে এসেছি? তুমি আমাকে ভোরবেলা ঘুম থেকে ডেকেছে। আমি কি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি মা? না মা, তোমাকে খুব সকালে ডাক দিয়েছে, ভাবলাম আরেকটু ঘুমাও, তাই আর ডাক দিইনি। বাবা কি মাছ ধরতে চলে গেছে? তোমার বাবা তো কোন ভোরে ঘর থেকে বেরিয়ে গেছে। মনে হয় নৌকা নদীতে রেখে এসেছে। তোমাকে সাথে করে নিয়ে যাবে। তুমি তো তোমার বাবা কিভাবে পদ্মার ইলিশ মাছ ধরে দেখতে চেয়েছ। হে বাবা কিভাবে বড় জাল ফেলে ইলিশ মাছ ধরে তা দেখিনি। তাই তোমার বাবাকে বলেছি তোমাকে ইলিশ মাছের ধারা দেখতে নিয়ে যেতে। তুমি তো খুব শখ করেছ ইলিশ মাছ ধরা দেখবে। তোমার বাবা বলেছে তোমাকে আজকে নিয়ে যাবে। মা, তুমি সকালবেলা উঠে উঠুন ঝাড়ু দিবে না? কতবার তোমাকে বলেছি আমি এখন বড় হয়ে গেছি। আমি এখন থেকে উঠান ঝাড়ু দিতে পারব। সাথে তোমার রান্না বাড়ার কাজে সাহায্য করব। হে রে পাকা মেয়ে, শুধু পাকামির কথা, এখনও তুমি আমার কাছে ছোট। তোমার কাজ করার বয়স হয়নি। তোমার জন্য খাবার রেখে এসেছি রান্নাঘরে। না খেয়ে যাবে না। তুমি আমাকে ছোট ছোট বলে আর কাজ করতে দাও না। তোমার এত কাজ একা একা করতে খুব কষ্ট হয় না? হয়েছে, আর পাকামি করতে হবে না। যাও এইবার বাবার সাথে মাছ ধরা দেখতে যাও। সুমি বাবার সাথে হেঁটে হেঁটে মাছ ধরতে যায়। এই দেখ সুমিমা, এইখানে আমরা নৌকা দিয়ে মাছ ধরতে যাব। দেখো বাবা, এইখানে কত বাতাস। পাখির ডাকে মনটা আনন্দে ভরে ওঠে। হে, ঠিক বলেছিস, এইখানে আসলে মনটা আনন্দে ভরে ওঠে। আচ্ছা বাবা, এই নৌকা দিয়ে কি আমরা মাছ ধরতে যাব? ওই যে নৌকা দেখছিস, এইটা দিয়ে আজকে ইলিশ মাছ ধরতে যাব। সুমি আর তার বাবা নৌকা উঠে বসে। বাবা নৌকা চালিয়ে তারা নদীর মাঝখানে যায়। বাবা, পদ্মার পাড়ে কি বাতাস, নদীর কি ঢেউ! চল দেখি এইবার মাছ ধরার জন্য বড় জালটা নদীতে ফেলা যাক। নদীতে জাল ফেলে উঠিয়ে দেখে জালে মাছ আটকা পড়েছে। বাবা দেখো, জালে কত মাছ উঠেছি, মনে হচ্ছে সব ইলিশ মাছ। হে, মনে তো হচ্ছে সব ইলিশ মাছ। দেখ সুমি, কত ইলিশ মাছ জালে উঠেছে। আজকের দিনটা খুব ভালো মনে হয়। এই মাছ বাজারে বিক্রি করলে ভালো টাকা পাব। বাবা, তাহলে চলো এই মাছ নিয়ে বাজারে যাই। হে চল সুমি, দেখি কত টাকা বিক্রি করতে পারি। অনেক মাছ ধরেছি, মনে হচ্ছে ভালো টাকায় বিক্রি হবে। মাছ নিবেন? মাছ, ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ নিবেন? পদ্মার তাজা ইলিশ মাছ। এই রামু, দাঁড়াও, কত করে মাছ এখানে আসো। দেখি তোমার কেমন তাজা ইলিশ মাছ। দেখেন পদ্মার তাজা ইলিশ মাছ, একবারে তাজা ইমাই ভরে আনলাম। হে, মাছ তো তাজা, দেখতে সুন্দর, মন হয় ডিমোয়েলা মাছ। মাছ তো দেখতে তাজা, তা কেমন দাম হবে শুনি? আপনি তো আমার চিনা লোক,
আপনার সাথে দামাদামি কিসের? আপনি মাছ দেখে দাম ধরে যা দিবেন তাই নিব। আর এই মাছ, ডিম মাছ সহজে পাওয়া যায় না। পদ্মার ধারে ইলিশ মাছ ধরতে খুব কষ্ট হয়। জলের যেই ধূপ পদ্মার মাছ। তাহলে রামু, আমি তোমার মাছ দেখে আমি খুব খুশি। তাই আমি তোমাকে সঠিক দামটাই দিলাম। জুড়ি সহ মাছগুলো আমার দোকানে রেখে যাও। এইখান থেকে একটা মাছ আলাদা আছে, ওইটার দাম ধরবেন না। ওইটা আজকে আমার মেয়ে আর বউ মিলে খাবে। তাহলে তোমার ভাগের মাছ তুমি নিয়ে যাও, আর আমার মাছ আমাকে দিয়ে যাও। সেই সব মাছ বিক্রি করে দিয়ে ভালো টাকা পেল। সুমির জন্য একটি দিন দেখে মাছ সাথে করে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। মনের আনন্দে বাবা মেয়ে মিলে বাড়িতে যায়। সুমির মা খুব সুন্দর করে সরষে ইলিশ ভাপা করে। সরষে ইলিশের গন্ধে সারা বাড়ি ভরে যায়। মা সারা বাড়িতে সর্ষে ইলিশের গন্ধে ভরে গেছে। তোমার হাতের রান্না খুব ভালো খেতে, তাই মনে হয় এত সুন্দর গন্ধ বেরিয়েছে। না রে মা, আর বলতে হবে না। তোর বাবা টাটকা মাছ এনেছে, আর মাছের ডিম ছিল তোদের আজকে মন ভরে খেতে দিব। জানো, মা বাবার এক জালে একসাথে অনেক মাছ ধরেছে। মাছগুলো লাফাচ্ছিল, রোদের আলো দিয়ে মারা যায়। বাবা বলছে যে এরকম ভালো মাছ সে আগে জাল ফেলে একসাথে পায়নি। মা বাবা মেয়েকে একসাথে খাবার দিই। মাছ রান্নাটা কেমন হয়েছে সুমি? তোমার হাতে সর্ষে ইলিশ মাছটা খুব স্বাদ হয়েছে। মনে হচ্ছে যেন মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে। মাছটা খুব ভালো, তাই ডিমটা খেতেও খুব স্বাদ। হে, মাছ রান্নাটা খুব ভালো হয়েছে। আর যে মাছ বাজারে বিক্রি করেছি, ভালো টাকাই পেয়েছি। এক জালে যে একসাথে এতে মাছ উঠবে ভাবতেই পারিনি। আজ হয়তো সুমি আমার সাথে গিয়েছে বলে এতে মাছ পেয়েছি, আর ভালো টাকা বিক্রি করেছি। আর বাজারে দেখলাম যে মেলার জন্য বাঁশ গাঁটছে। ভাবছি এই আনন্দে সুমিকে কালকে মেলায় ঘুরতে নিয়ে যাব। বাবা মাকে ও চুড়ি কিনে দিবে। মার হাতে লাল চুড়ি পরলে মাকে খুব সুন্দর লাগে। হে রে পাকা মেয়ে, শুধু বড়দের মতো কথা বলে। আর খেয়ে বিকালে কোথে খেলতে যাবে না, গেলে বি রাত করে আসবে না। আর রাতে সেই পুকুর পাড়ে জোনাকি ধরতে যাবে না। আরে মা, আমি যাব আর তাড়াতাড়ি চলে আসব। কালকে রাতে দেরি হয়েছে বলে সবসময় হবে না। আমাকে খেলতে যেতে দিও। হে, সবসময় এইভাবে বলে যাও। তোমাকে নাও করতে পারি না। বড় হয়ে এখন তোমাকে বকাও দিতে পারি না। থাক সুমির মা, সুমিকে কিছু বলো না। ছোট মেয়ে, বড় হলে নিজ থেকেই যাবে না। এখন তো তার খেলার বয়স। এখন খেলবে না তো কখন খেলবে? আমিও যখন ছোট ছিলাম তখন সারা গ্রাম ঘুরে বেড়াতাম, আর মানুষের কাছে গাছে ওঠা। হ্যাঁ, তোমার কোথায় এরকম করে না করলেও শোনে না মেয়ে বড় হচ্ছে, তাকে কোথাও একা যেতে দেয়া যাবে না। এইভাবে খুশি আনন্দে তাদের দিন পার হতে থাকবে। ভিডিওটি একটা লাইক করবেন।